সম্মুখীন হয়েছেন তাদের ক্ষতি ঠিক পরিমাণ তাদেরকে উসুল করে দিতে হবে। হত্যা বন্ধ চাই, বন্ধ চাই। নগর ব্লক ইমাম মুয়াজ্জিন সমিতির একটাই দাবি, হত্যা মানছি না, হত্যা মানছি না, মানব না। গোহত্যা বন্ধের দাবিতে ইমাম মুয়াজ্জিনদের সচেতনতার সুর, সরকারি আইনের খেলাপ করা যাবে না বলে স্লোগান দিচ্ছেন তারা, এবং সেই স্লোগানও আপনাদের দেখালাম। বাংলার রাজনীতিতে হাওয়া বদলের সব থেকে জোরালো শব্দ এখন শোনা যাচ্ছে মসজিদের পাশ থেকে। যে ইমামরা এতদিন ধর্ম নিরপেক্ষতার নামে গরু কুরবানি নিয়ে এক চুলো নড়তেন না, আজ তারাই ব্লক অফিসে দাঁড়িয়ে গলা ফাটিয়ে বলছেন গোহত্যা চলবে না, গরুকে জাতীয় পশু ঘোষণা করতে হবে। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে যা ঘটল তা শুধু প্রশাসনিক বৈঠক নয়, এটা বাংলার পাল্টে যাওয়া রাজনৈতিক বাস্তবতার একটা বড় প্রতীক। এতদিন রাজ্যের ভাতা খেয়ে রাজনৈতিক আশ্রয়ে নিশ্চিন্তে থাকা ইমাম মুয়াজ্জিনদের আচমকাই বদল দেখে সাধারণ মানুষও বুঝে গিয়েছে ভয় ঢুকে গেছে ভেতরে। ভয় কিসের? দেখুন, ক্ষমতা বদলের ভয়, প্রশাসনের কড়াকড়ির ভয়, আর সবচেয়ে বড় কথা মানুষের ক্ষোভের ভয়। স্বরূপনগর ব্লক অফিসে ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে বৈঠক ডাকা হয়েছিল। সেখানে সরকারি আধিকারিকরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন গোহত্যা নিয়ে আইন ভাঙলে কঠোর ব্যবস্থা হবে। আর তারপরে শুরু হয় সেই ঐতিহাসিক দৃশ্য। যারা এতদিন বিশেষ রাজনৈতিক সুবিধা ভোগ করেছেন তারাই স্লোগান দিতে শুরু করেন গোহত্যা করা যাবে না, গরুকে জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দিতে হবে। ভিডিওটা আরও একবার আসুন আপনাদেরকে দেখাই। চলবে কোরবানি ঈদে গোহত্যা করা চলছে না, চলবে না। কোনোভাবে সরকারি আইনের খেলাপ কাজ করা যাচ্ছে না, যাবে না। ভারতীয় গণতান্ত্রিকতার সুমহান ঐতিহ্য বজায় রাখতে হবে। গরুকে চক্রান্ত করে কোন রকমের অশান্তির আগুন জ্বালানো যাচ্ছে না, যাবে না। কোন নেতা নেত্রীর প্ররোচনায় আমরা গরু জবাই করছি না, করব না। কোন থানার ওসির ভিন্ন বক্তব্যে আমরা কখনো প্ররোচনায় পড়ে গরু জবাই করছি না, করব না। হত্যা বন্ধ চাই, বন্ধ করব। সম্পর্ক রক্ষা করতে হবে, করতে হবে। সমস্ত মানুষ ইতিমধ্যে গরু কিনে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। যে সমস্ত গোপালনকারী ইতিমধ্যে চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের ক্ষতি ঠিক পরিমাণ তাদেরকে উসুল করে দিতে হবে। হত্যা বন্ধ চাই, বন্ধ চাই। নগর ব্লক ইমাম মুয়াজ্জিন সমিতির একটাই দাবি, হত্যা মানছি না, হত্যা মানছি না, মানব না। বাংলার মানুষ এই দৃশ্য দেখে অবাক হয়নি, বরং মুচকি হেসেছে। কারণ সবাই বুঝছে এটা হঠাৎ বিবেকের জাগরণ নয়, এটা হচ্ছে সময়ের চাপ। যে বাংলায় এতদিন গরু পাচার নিয়ে মুখ খুললে সাম্প্রদায়িক তকমা জুটত, সেখানে আজ ইমামরাই বলছেন গরু বিদেশে পাচার বন্ধ করতে হবে। আর এটাই হচ্ছে সব থেকে বড় ব্যঙ্গ। ভারতীয় সংস্কৃতিতে গরু শুধুমাত্র একটি প্রাণী নয়, কোটি কোটি মানুষের বিশ্বাস, আস্থা এবং ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে। গ্রামের কৃষকদের কাছে গরু মানে পরিবারের সদস্য। সেই প্রাণীকে হত্যা করা বহু মানুষের কাছে শুধু অপরাধ নয়, একেবারে গভীর নৈতিক আঘাত। তাই আজ বাংলার মানুষ আরও স্পষ্টভাবে বলছে গরু হত্যা কোনো সাধারণ বিষয় নয়, এটি এমন একটা কাজ যা সমাজে উত্তেজনা সৃষ্টি করে এবং কোটি মানুষের অনুভূতিতে আঘাত করে। স্বরূপনগরের ঘটনায় সবথেকে তাৎপর্যপূর্ণ অংশ হলো ইমামরাই ঘোষণা করেছেন এবছর তারা গরু কুরবানি দেবেন না। কেন এই বদল? কারণ সবাই বুঝে গিয়েছে বাংলা রাজনৈতিক মাটি বদলাচ্ছে। এতদিন যে তোষণের রাজনীতি চলতো, সেখানে সংখ্যাগরিষ্ঠের আবেগকে গুরুত্ব না দিলেও চলতো, এখন আর সেই পরিস্থিতি নেই। আজ মানুষ প্রশ্ন করছে কেন গরু পাচার হবে, কেন ধর্মের নামে এমন প্রাণীকে হত্যা করা হবে যাকে কোটি কোটি মানুষ মা বলে মানে। এই প্রশ্নই এখন আতঙ্ক তৈরি করেছে। আরও মজার বিষয় হলো ছাগল কুরবানির সময় ভিডিও রেকর্ড করার নির্দেশ দেওয়া হয়েছে, যেন সবাই আগে থেকেই প্রমাণ রাখতে চাইছে দেখুন আমরা গরু কাটিনি। এটাই হচ্ছে আসল পরিবর্তন। যারা এতদিন রাজনৈতিক নিরাপত্তায় নির্ভীক ছিলেন তারাই আজ নিজেদের নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত, কারণ তারা বুঝে গিয়েছেন নতুন বাংলায় আগের নিয়ম চলবে না। স্বরূপনগর ব্লক ইমাম মুয়াজ্জিন কমিটির সম্পাদক তরিকুল ইসলাম স্পষ্ট বলেছেন কোনোভাবেই গরু কুরবানি দেওয়া হবে না। পাশাপাশি গরু পাচার বন্ধের দাবিও তুলেছেন তিনি।
এই বিষয় নিয়ে এতদিন অস্বীকার করা হতো, আজ সেটাই প্রকাশ্যে স্বীকার করা হচ্ছে। এ যেন রাজনৈতিক নাটকের শেষ অঙ্ক। বাংলার মানুষ তারা বুঝে গিয়েছে এই পরিবর্তন হৃদয়ের নয়, পরিস্থিতি। কারণ ক্ষমতার হাওয়া ঘুরতেই বক্তব্যও ঘুরে গেছে 360 ডিগ্রি। গতকাল যারা অন্য কথা বলতো, আজ তারাই গরু রক্ষার স্লোগান তুলছে। এখানেই সব থেকে বড় ব্যঙ্গ লুকিয়ে আছে। যেই বামরা এতদিন মমতা সরকারের বিশেষ ভাতা নিয়ে তোষণে রাজনীতির প্রতীক হয়ে উঠেছিলেন, আজ তারাই প্রশাসনের সামনে দাঁড়িয়ে আইন মানার প্রতিশ্রুতি দিচ্ছেন। কারণ সবাই বুঝেছে বাংলার মানুষ আর আগের মতো চুপ করে নেই। এখন আর শুধুমাত্র ভোট ব্যাংকের অঙ্কে সব চাপা পড়ে না। গ্রামের মানুষ থেকে শহরের যুবক সবাই সাংস্কৃতিক পরিচয়, ধর্মীয় আবেগের প্রশ্নে আরও সরব। স্বরূপনগরের ঘটনা তাই শুধুমাত্র একটি ব্লক অফিসের ঘটনা নয়, এটি বাংলার পাল্টে যাওয়া মানসিকতার প্রতীক। যেখানে একসময় তোষণ ছিল সবথেকে বড় রাজনৈতিক অস্ত্র, সেখানে আজ ভয় সবথেকে বড় নিয়ন্ত্রক। আর সেই ভয়ই আজ ইমামদের দিয়ে স্লোগান তুলিয়েছে, গোহত্যা করা যাবে না। বাংলার রাজনীতিতে এমন দৃশ্য সত্যি ঐতিহাসিক। কারণ এখানে শুধু বক্তব্য বদলায়নি, বদলে গিয়েছে আত্মবিশ্বাসের ভাষাও। আজ স্পষ্ট বোঝা যাচ্ছে নতুন বাংলার হাওয়া পৌঁছে গেছে মসজিদের অন্দরে। নেতা নেত্রীর প্ররোচনায় আমরা গরু জবাই করছি না, করব না। কোনো থানার ওসির ভিন্ন বক্তব্যে আমরা কখনো এই মুহূর্তে যে প্ররোচনায় ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, উত্তর 24 পরগনার স্বরূপনগরের ছবি। গোহত্যা বন্ধের দাবিতে ইমাম মুয়াজ্জিমদের সচেতনতার সুর। অর্থাৎ রাজ্যের সরকার বদলের পর কিন্তু বিভিন্ন জায়গাতে এই যে বদল, সেটা একেবারে স্পষ্ট হয়ে উঠেছে। এবং সরকারি আইনের খেলাপ করা যাবে না বলেও স্লোগান তুলছেন ইমামরা। সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। এতদিন বকরি ঈদ মানে আমরা জানতাম যে গরু কুরবানি দেওয়া হতো, কিন্তু সরকার বদলের পর সেই কুরবানিতে রাশ টানা হয়েছে। গরু অনেকের কাছে মা হিসাবে পূজিত হন, তার জন্য গোহত্যা বন্ধ করতে হবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।